তো আজকে আছে 14ই জুলাই 2026 রাশিফল মঙ্গলবার আজকে। তা আগে বলি, রাশি দিয়ে কিন্তু ভাগ্য বিচার হয় না। অবশ্যই রাশির নক্ষত্র থেকে আমরা দশা অন্তর্দশা বিচার করি, কিন্তু রাশি দিয়ে কিন্তু ভাগ্য বিচার হয় না। এটা ট্রানজিট ফল বা বছরের পর সবার সঙ্গে মিলতে পারে, না মিলতে পারে। কি মিলবে? আপনার যে জন্ম কুষ্টি, জন্ম চার্ট, ওটাই কিন্তু পারফেক্ট। ওটাই হচ্ছে আমার জীবনের কি ঘটবে না ঘটবে সেটা কিন্তু বলে দেওয়া সম্ভব। আদারওয়াইজ কিন্তু সেগুলো বাকি রাশি যেগুলো আমরা বলি, সেটা কিন্তু ট্রানজিট বা গোচর ফল। ওটা আমার জীবনে ঘটতে পারে, না ঘটতেও পারে। তাই আজকে আসছি রাশিফল নিয়ে। মেষের ক্ষেত্রে অপ্রত্যাশিত যোগাযোগের মাধ্যমে লাভ হতে পারে। সেটা কর্মের মাধ্যমে হতে পারে, ব্যবসার মাধ্যমে সূত্রপাত হতে পারে। বুদ্ধিমত্তার সাথে আর্থিক পরিকল্পনা করুন। অতিরিক্ত ব্যয় এড়ানোর দরকার। হিসাব করে ব্যয় করুন, হঠাৎ করে কিন্তু ব্যয় করবেন না। কর্মক্ষেত্রে নতুন কাজের সুযোগ বা পেশা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আজকে কর্ম পরিবর্তনের যোগ আপনার ক্ষেত্রে থাকছে। বিষয়ের ক্ষেত্রে কর্মক্ষেত্রে পদোন্নতি বা আয় বৃদ্ধির প্রবল যোগ রয়েছে। তবে উৎপাদন বা যান্ত্রিক ব্যবসায়, যান্ত্রিক মানে বুঝতেছেন, যাদের অটোমোবাইল, অটো পার্টস, সিমেন্ট, বালি, খোয়া যাদের ব্যবসা, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ডেভেলপমেন্ট রয়েছে। এবং যাদের ক্ষেত্রে কিছুটা যান্ত্রিক ব্যবসা যারা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু লসেরও কিন্তু কানেকশন হতে পারে, লসও কিন্তু হতে পারে। শারীরিক দিকে সামান্য সমস্যা দেখা দেওয়ার ইঙ্গিত রয়েছে। মানে শরীরের দিকে একটু নজর কিন্তু রাখতে হবে। হঠাৎ করে কোনো রকম কোনো কিছু খেয়ে ফেললে কিন্তু হবে না। গ্যাস টাইট এই সম্বল এগুলো হতে পারে, সাবধান থাকতে হবে। মিথুনের ক্ষেত্রে বলবো, কিছু খরচা বাড়তে পারে। হঠাৎ কোনো শারীরিক সমস্যার জন্য, সেটা বাড়ির পারিবারিক হতে পারে, আপনার হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আসতে পারে। এবং যারা বহু কর্ম করে বেড়ান, মানে এখানে ঘুরে ঘুরে কর্ম যারা করেন, তারা ভালো ভালো প্রস্তাব পেতে পারেন কর্মের। প্রশাসনিক ক্ষেত্রে কর্মকর্তাদের জন্য তিনটে সুবিধা। যারা প্রশাসনিক, যারা জব করেন, পুলিশের চাকরি করেন, অ্যাডভোকেট, উকিল, তাদের ক্ষেত্রে ভালো একটা কানেকশান রয়েছে। তবে আজ ঠান্ডা লাগার ধাত ও চোখের সমস্যাটাই কিছুটা সতর্ক থাকা প্রয়োজন। ঠান্ডা লাগার ধাত রয়েছে, মিথুন ঠান্ডা লাগার ধাত বেশি থাকে, ম্যাক্সিমাম থাকে, কেন বুধ কানেক্টেড করে তো চন্দ্রের সাথে কানেকশন থাকে। কর্কট রাশির ক্ষেত্রে মিষ্টি কথাবার্তার মাধ্যমে জটিল সমস্যার সমাধান করতে পারেন। যদি আপনি মনে করেন যে আপনি মিষ্ট ভাষী দিয়ে কার্যসিদ্ধি করার, মানে মিষ্টি মুখে আপনাকে কাজটা হাসিল করে দিতে হবে, ভালো পাবেন। ঋণ সংক্রান্ত কিছুটা আর্থিক চিন্তা বাড়লেও, তো লোন করেছেন, ঋণ নিয়েছেন, এক্ষেত্রে টেনশন বাড়বে। সামাজিক সুনাম ভালো থাকবে, মানে সামাজিক সুনামটা আপনাকে লোকে বলবে না, খুব ভালো ব্যক্তিত্ব, ভালো জাতক বা জাতিকা বলবে রয়েছে। যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সবার মতামত নেওয়া খুব প্রয়োজন। যারই হোক না, যে কর্ম করছেন, একটু মতামত নেবেন আপনার গুরুজন ব্যক্তিদের। সিংহের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে ভালো লাভের মুখ দেখতে পারেন। যারা ব্যবসা যারা করছেন বা কর্ম করছেন, ভালো পাবেন। তবে আবেগের বশে কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না। আইনি ঝামেলা বা জলপথে কিছুটা সতর্ক থাকুন, কেন যেহেতু কেতু রয়েছে তো যুক্ত, এখানে একটু আইনি ঝামেলা আসতে পারে। এবং অত মোহাম্মদগঞ্জে আমি একটু সুন্দরবন ঘুরতে যাবো, বর্ষা এসেছে, ভালো ইলিশ মাছ খাবো, কিন্তু ওটাতে সাবধান থাকতে হবে। আচ্ছা, কন্যা রাশির ক্ষেত্রে কাজের ক্ষেত্রে আজ আপনার প্রজ্ঞা, কথাবার্তার বড় শক্তি হবে। আপনার যে ব্যক্তিত্ব, মুখের ভাষার যে জায়গাটা, সেটা কিন্তু আপনার বড় একটা বেশ পাওয়ার, মানে ওটাই আপনার ঢাল, তরোয়াল। তবে পুরনো যোগাযোগের সূত্র ধরে আজ ভালো কোনো কাজের সুযোগ, পুরনো কোনো কাজ, যত ভালো কাজ করেছিলেন সে ব্যক্তিত্ব আবার আপনাকে ডাকবে যে আমার এই কাজটা তুমি করে দাও। ভালো সুযোগ আপনি পাবেন, আসতে পারে। আর্থিক পরিস্থিতি শক্তিশালী থাকবে, আর্থিক পরিস্থিতি বেশ ভালো হবে, এবার কংক্রিট তৈরি হবে, ভালো জায়গা রয়েছে। তুলার ক্ষেত্রে ধন সঞ্চয় ও সমৃদ্ধি বৃদ্ধি, নাম যশ, সমৃদ্ধি, শান্তি, সুখ বৃদ্ধির ইতিবাচক লক্ষণ রয়েছে। কর্মসূত্রে বিদেশ যাত্রা বা জন্মস্থান ত্যাগের যোগ দেখা যাচ্ছে। বাইরে থেকে বিদেশে কর্ম
যোগ রয়েছে, কর্ম করতে যেতে পারেন বা একটা বিদেশে যাওয়ার যোগ স্থানান্তরিত করার জায়গা দেখা যাচ্ছে। পুরনো দীর্ঘমেয়াদী রোগ থেকে একটু রিলিফ পেতে পারেন বা একটু সাবধানেই থাকুন রোগ টোগ নিয়ে। বিশ্বের ক্ষেত্রে ব্যয় নিয়ন্ত্রণ করা অন্তত শুভ, খুব দরকার ব্যয়টা নিয়ন্ত্রণ করার জন্যে। অনধ্যায় আর্থিক টান পড়তে পারে, যদি হঠাৎ করে অর্থ ব্যয় করে ফেলেন তাহলে কিন্তু পরে পস্তাবেন যে বাবা আমি টাকাটা ব্যয় করে ফেললাম, কী হবে। কর্মপ্রার্থীদের জন্য নতুন সুযোগ হবে, যারা করছেন নতুন করে সুযোগ, যে কর্ম করুন না কেন, সেমনি জুতো সেলাই থেকে আপনি টাটা বিড়লা চাকরি করুন না কেন, সেটা বড় কথা নয়। আপনার কর্মসুযোগ আসছে, আপনার যোগ্যতা অনুযায়ী আসবে। পারিবারিক বিবাদ এড়িয়ে ধৈর্য ধরে কথা বলুন। পারিবারিক বিবাদটা এড়িয়ে চলবেন, স্বামী স্ত্রীর মধ্যে যদি গোলযোগ লাগে এড়িয়ে চলুন এবং সেখান থেকে ভালো থাকুন। ধনুর ক্ষেত্রে কর্ম সংক্রান্ত কিছুটা মানসিক উৎকণ্ঠা, মানে খুব হট করে মানসিক উদ্বেগ হয়ে উঠলেন, কর্ম জায়গা নেই, কী হবে কী করবো, এটা না করে ধীরে ধীরে করতে হবে। গুরুজন বা মায়ের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর রাখতে হবে। যে পিতামাতা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে একটু নজর দিতে হবে। অংশীদারি কাজে স্বচ্ছতা বজায় রাখুন। কোনো অংশীদারের কাজ যদি শেয়ারের কাজ যদি করেন তার থেকে একটু বজায় রাখতে হবে, একটু ভালো হিসাব করে করতে হবে। মকরের ক্ষেত্রে আর্থিক উন্নতির যোগ রয়েছে, দিনটি শুভ। যে কোনো আটকে থাকা টাকা ফেরত আপনি পেতে পারেন। ব্যবসায়ী পরিকল্পনাগুলো গতিবিধি বাড়বে। পরিবারের ছোটদের দিক থেকে শুভ সংবাদ মিলবে, যারা ছোট আছে জুনিয়র তাদের ক্ষেত্রে ভালো সুযোগ সুবিধা আপনি পাবেন। কুম্ভ রাশির ক্ষেত্রে চাকরি ও পেশাগত ক্ষেত্রে ভালো পরিবর্তন যোগ রয়েছে, উন্নতির জায়গা রয়েছে কুম্ভর ক্ষেত্রে। কর্মক্ষেত্রে সহকর্মীর পূর্ণ সমর্থন পাবেন। কর্মক্ষেত্রে আমরা যে সহকর্মী যারা রয়েছে তাদের ক্ষেত্রে পূর্ণ সমর্থন আপনি পাবেন। আর্থিক কাজে আগ্রহ বৃদ্ধি পেতে পারে, আর্থিক যে কোনো কাজে আপনার বৃদ্ধি পাবে। মিনের ক্ষেত্রে শিল্প সৃজনশীল কাজের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য দারুণ দিন। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। জীবনসঙ্গীর সাথে সুসম্পর্ক বজায় থাকবে এবং মানসিক শান্তি পাবেন। আরও বিষয় জানতে গেলে আপনার ভাগ্য কেমন যাবে সেটা আপনার জন্মচার্ট বলবে, রাশি নয়। রাশি মেন্টালিটি দিল, ক্ষণিকের জন্য যে রাশিফল বলা হয় এগুলো ক্ষণিকের মিলতে পারে না মিলতে পারে। বিষয় জানতে যোগাযোগ করবেন। জয় মা তারা।